এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে এর আগে আপনাদেরকে এই যে 1 থেকে 5 পর্যন্ত সবকিছু দেখানো হয়েছে। আমার স্ক্রিন শেয়ার আছে না? ওকে, 5 পর্যন্ত সবকিছু দেখানো হয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে সফটওয়্যার ইউজ করে সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ইমেল পাঠাবেন। আমার কিন্তু অলরেডি কাজ শেষ, ইমেল কালেক্ট করা শেষ। এখন কি করব, সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে আমি ইমেলগুলো পাঠাবো। তো আমি 6 নাম্বার স্টেপ এখন আসবো। 6 নাম্বার স্টেপ শেষ করতে পারলে আমার ইমেল মার্কেটিংটা শেষ হয়ে যাবে। দেন আমি যদি 6 নাম্বার স্টেপে আসি, এই যে এটা হচ্ছে আমাদের 6 নাম্বার স্টেপ। এটাকে আমি একটু চেঞ্জ করে দিই, এটা 6 নাম্বার স্টেপ। আর এটা হচ্ছে আমাদের 7 নাম্বার স্টেপ। দেন ওই স্লাইডটা যাবে এখানে, ঠিক আছে? ওকে ফাইন। আমাদের এখন আসেন 6 নাম্বার স্টেপ। 6 নাম্বার স্টেপে লেখা আছে ইমেল সেন্ডার ফ্রি সফটওয়্যার। আমরা একটু এখন ফ্রি সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ইমেলগুলো সেন্ড করব। সবাই একটা জিনিস নোট করে নিতে পারেন যে মেইলচিম্পের মাধ্যমে একটা জিনিস কথা শুনে রাখেন আগে, তারপর আমি বলতেছি আপনাদেরকে। এখানে কয়টা সফটওয়্যার আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সফটওয়্যার আছে। 6টা সফটওয়্যারের মধ্যে আমরা যদি প্রথমটা দেখেন, এই 6টা সফটওয়্যার আমি একটা জিমেইলের মধ্যে সেট করতে পারলে আমি প্রত্যেকটা সফটওয়্যার দিয়ে আমি ইমেলগুলো পাঠাইতে পারবো, আমার মেইন ইমেলের কোনো প্রবলেম হবে না। তো আমি যদি প্রথম যে সফটওয়্যারটা আছে মেইলচিম্প, এটাতে যদি আসি, ওইটাতে আমাকে বলা হয়েছে যে আপনি প্রতি মাসে 1000 ইমেল পাঠাইতে পারবেন ফ্রিতে প্রত্যেক মাসে। এটা আপনার জন্য ফিক্সড 1000, এর বেশি পাঠাতে পারবেন না ফ্রি ভার্সনে। তারপর মেইলজেট আমাকে বলতেছে যে আপনি প্রত্যেক মাসে পাঠাইতে পারবেন হচ্ছে 6000 পাঠাইতে পারবেন ফ্রিতে। তারপর সেন্ডিং ব্লু বলতেছে 9000 পাঠাইতে পারবেন। তো এক একটা ভাবে বলতেছি যে আমি কয়টা পাঠাইতে পারবো। তাহলে আমি একটা হিসাব করছিলাম, হিসাব করার পরে তারপরে দেখলাম যে মেইলচিম্প দিয়ে প্রত্যেক দিনের হিসাবটা করছি, 30 দিয়ে ভাগ করে প্রত্যেক দিন হিসাব করছি। মেইলচিম্প দিয়ে প্রত্যেক দিনে 33টা পাঠানো যাবে, সারা জীবন পাঠাইতে পারবেন, কোনো ত্রুটি হবে না মেইলচিম্প দিয়া। তারপরে আমাদের আমি মেইলজেট দিয়ে প্রত্যেক দিন পাঠাইতে পারবো হচ্ছে 200। তারপরে সেন্ডিং ব্লু দিয়ে প্রত্যেক দিন পাঠাইতে পারবো হচ্ছে 300। ওয়েভার দিয়ে প্রত্যেক দিন 88টা পাঠাইতে পারবো। তারপরে হচ্ছে আমাদের কনভার্ট কিট দিয়ে 88টা পাঠাইতে পারবো। আর গেট রেসপন্স, ওইটা দিয়েও আমরা প্রায় 88টার মতো পাঠাইতে পারবো। এছাড়াও যদি আমরা অন্য সফটওয়্যারগুলো এখানে অ্যাড করি তাহলে আরো বেশি করে পাঠাইতে পারবো। তাহলে আমি যদি একটা যোগ করে ক্যালকুলেশন করি, সিম্পল একটা জিনিস ক্যালকুলেশন করি, তখন দেখি এই সফটওয়্যারগুলো যদি ইউজ করি তখন আমি টোটাল কয়টা পাঠাইতে পারবো। প্রথম 33টা প্লাস 200 প্লাস 300 প্লাস 88 88 2 88 3, টোটাল 797টা। প্রায় আমি যে আপনাদেরকে বলছিলাম 800-র মতো পাঠাতে পারবেন, 800-র মতো মোটামুটি, ঠিক আছে না? তার মানে 800-র মতো আমি এভারেজে পাঠাতে পারবো। যদি একটা জিমেল দিয়ে 800 পাঠাই তাহলে 5টা জিমেল দিয়ে আমার 4000 হয়ে যাবে। এটা হচ্ছে আমরা হিসাব করি আর কি ফ্রিতে। আর ফ্রিতে কিন্তু সহজে পাঠানো যায় না, এ কারণে ফ্রিতে আমরা এই সফটওয়্যারগুলো ইউজ করব। তো আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করব প্রত্যেকটা সফটওয়্যার আলাদা। আমি একটা কাজ করব, আমি প্রথমে মেইলচিম্প দিয়ে আপনাদেরকে সব প্রসেসিংটা দেখাবো। আর সফটওয়্যার বলতে গেলে এখানে 6টা আছে, শুধু 6টা না, আমাদের ইমেলের যত সফটওয়্যার আছে সবগুলো সফটওয়্যার একইভাবে কাজ করে। যদি আপনারা একটা বুঝেন বাকি সবগুলো বুঝে নেবেন। তো প্রথমত আমি মেইলচিম্প দিয়ে কাজ করব। মেইলচিম্প দিয়ে প্রত্যেক দিন 33টা পাঠানো যাবে, মেইলচিম্প দিয়ে 200, সেন্ডিং ব্লু দিয়ে 300, প্রত্যেক দিনের কিন্তু হিসাবটা এখানে। তো আমি একটার ফরম্যাটে যদি বুঝি বাকি সবগুলো পাঠাইতে পারবো। তাহলে আমি একটা কাজ করব, আমি সর্বপ্রথম হচ্ছে আমি একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে ওই ব্রাউজারের মধ্যে আমি মেইলচিম্প যে সফটওয়্যারটা আছে, আমার ধরেন এটা হচ্ছে আমার আমেরিকান জিমেইল, এই জিমেইলের আন্ডারে আমি কি করব, আমি আমার যে 6টা সফটওয়্যার আছে এই 6টা সফটওয়্যার এই জিমেইলের আন্ডারে সেট করব। বুঝছি? এই 6টা সফটওয়্যার এই জিমেইলের আন্ডারে সেট করব। প্রথমে আমি সেট করব হচ্ছে আমাদের হচ্ছে মেইলচিম্প। এই মেইলচিম্পটা হচ্ছে সেট করব। আমি লিখবো মেইলচিম্প। আমি যদি মেইলচিম্প লিখি দেন আমার এই মেইলচিম্পটা আসবে। এই সফটওয়্যারটা আসার পরে এই সফটওয়্যারের ভিতরে আমি আসবো। আসার পরে
কি করব, সর্বপ্রথম আমি হচ্ছে এই সফটওয়্যারের ভিতরে আসার পরে জিমেইলটা ওপেন থাকার পরে আমি ক্লিক করব হচ্ছে স্টার্ট ফ্রি ট্রায়ালে, স্টার্ট ফ্রি ট্রায়াল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাকে হচ্ছে এরকম একটা ড্যাশবোর্ড দিয়ে দিবে, যে ড্যাশবোর্ডের মধ্যে লগ ইন লেখা আছে, তারপর হচ্ছে আদার্স কিছু অপশন এখানে আছে। তো আমি কি করব, আমি একটু নিচে আসব, নিচে আসার পরে আমি একটা প্ল্যান পাবো, হোয়াই ডু ইউ উই রিকমেন্ডেড স্ট্যান্ডার্ড, এটা যে লেখা আছে এটার ভিতর থেকে আমি কি করব, প্রিমিয়াম আছে, তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড আছে, এসেনশিয়ালস আছে এবং ফ্রি আছে। আমি ফ্রিতে ইউজ করব, আমি ফ্রিতে ইউজ করব। ফ্রিতে ইউজ করার জন্য আমি নিচে আসব, নিচে আসার পর এখানে লেখা আছে মান্থলি 1000 মেল পাঠাতে পারবো আর কি। ওকে, দেখেন এখানে মান্থলি ইমেল সেন্ট, এখানে কি লেখা আছে 1000, আর আমি যদি বেসিক ইউজ করে 10,000 পাঠাতে পারবো, স্ট্যান্ডার্ডটা 12,000, প্রিমিয়ামটা 15,000, এগুলো ডলার লাগবে, তো ডলার তো আমার নাই, তো আমি একটাই পাঠাবো, ঠিক আছে। দেন এইটাই ইউজ করব, ফ্রিতে 1000 পাঠাবো। তার জন্য নিচে যদি আসি, তখন দেখেন নিচে আসার পরে আমাদের আর কোনো অপশন নাই, আমি কি করব, এখান থেকে সরাসরি আমি ক্লিক করব কোথায়, আমি লগ ইনে ক্লিক করব। আচ্ছা একটা জিনিস, আমি যে লগ ইনে ক্লিক করব, এখান থেকে এই যে অফারটা আছে ফ্রি, এটার দিকে কোনো বাটন আছে কিনা, এখান থেকে আমি ক্লিক করি, কম্পেয়ার অল ফিচার। আচ্ছা কম্পেয়ার অল ফিচারে ক্লিক করব আমরা। কম্পেয়ার অল ফিচার এখনই পাইছি, দেখছেন কত ভিতরে আছে, এগুলো খুঁজে বের করাটা টাফ। তো আমি কি করব, এই ফ্রি ভার্সন ইউজ করব। ফ্রি ভার্সনের ভিতরে আমি সাইন আপ ফ্রি দিয়ে দিব, আমি সাইন আপ ফ্রি দিব। সাইন আপ ফ্রি দেওয়ার পরে আমাকে এখন বলছে সাইন আপ করার জন্য, যেহেতু আমি নতুন ইমেল দিয়ে আছি সেহেতু সাইন আপ করবো। সাইন আপের জন্য আমাকে বলা হয়েছে প্রথমে আমার ইমেলটা দেওয়ার জন্য, তো আমি আমার ইমেলটা প্রথমে এখান থেকে নিয়ে নিব। ইমেলটা দিয়ে ইমেলটা আমি এখানে বসাই দিব, আর ইউজার নেমের ভিতরে আমি ইমেলটা দিয়ে দিব, সবগুলো ডিলিট করে দিব, শুধু নামটা রাখবো। ওকে, এবং পাসওয়ার্ডের মধ্যে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই। আমি পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম, আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে তারপরে আই ডোন্ট ওয়ান্ট টু রিসিভ ইমেল অ্যাবাউট, এটা কেন দিয়ে দিবেন জানেন? এটা কিন্তু টার্মস কন্ডিশন না, এটা হচ্ছে আপনার ইমেলের ভিতরে এক্সট্রা কোনো নোটিফিকেশন আমাদের মেইলচিম থেকে আসবে কিনা। আমি বললাম যে না, আমার দরকার নাই, কারণ এত ইমেল আসলে মেইলচিম থেকে প্রচুর ইমেল এসে ডিস্টার্ব করবে। সো আমি এটাকে কি করব না, সেট আপ করবো না করে আমি সাইন আপে ক্লিক করে দিব। সাইন আপে ক্লিক করার পরে দেন হচ্ছে আমার অ্যাকাউন্টটা সাইন আপ হয়ে যাবে। সাইন আপের পরে অনেকগুলো প্রসেসিং আছে, আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো, সবাই একটু মনোযোগ দিবেন। এরপরে আমাকে বলা হয়েছে যে এই সাইন আপের প্রসেসিংটা কিন্তু মোটামুটি অনেক কঠিন। তারপরে বলা হয়েছে যে আপনার জিমেইলটাকে ভেরিফাই করবেন, তো আমি আমার জিমেইলে যাব। আমি আমার জিমেইলে যাওয়ার পরে আমি ইনবক্সের ভিতরে একটা মেল পাবো মেইলচিম থেকে, যে অ্যাক্টিভ করার জন্য। তো আমি অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আগেরটাকে আমি কি করব, ডিলিট করে দিব, কোনো সমস্যা নেই, আমি ডিলিট করে দিতে পারি, আগেরটা কোনো প্রয়োজন হবে না আগেরটা। দেন আমার মেইলচিম সরাসরি এসে পড়ছে। আসার পরে এখন আমাকে কি করতে হবে, সেট আপ করতে হবে, মেইলচিমটাকে সেট আপ করতে হবে। তাহলে এগুলো দেখানোর আগে আমি একটা জিনিস দেখাই। এই সফটওয়্যার আসার পরে দেখেন সর্বপ্রথম যদি আমি আসি মেইলচিমে, মেইলচিমের ভিতর প্রথমে লেখা আছে সাইন আপ করবেন, তারপরে অ্যাকাউন্টটা সেট আপ করবেন, তারপরে ইন্টারফেস সম্পর্কে আমি আলোচনা করব। তবে আমি আপাতত 2 নম্বরে আছি, যে অ্যাকাউন্ট সেট আপ, অলরেডি সাইন আপ করছি, এখন অ্যাকাউন্ট সেট আপ করতেছি, ঠিক আছে। আমি এখন অ্যাকাউন্ট সেট আপ করবো। অ্যাকাউন্ট সেট আপের সময় আমাকে বলছে আপনার ফার্স্ট নেম, আমি দিয়ে দিব হচ্ছে জন, যেহেতু যে দিয়ে শুরু হয়েছে। আমার এখানে ইউজার নেম যা থাকতো দিয়ে দিতাম, বাট আমার এখানে কোনো কিছু নাই, জন দিয়ে দিই অ্যান্ডারসন, জন অ্যান্ডারসন দিয়ে দিলাম। তারপরে বলা হয়েছে বিজনেস নেম, বিজনেস নেমের মধ্যে ওনার ফুল নামটা আমি দিয়ে দিব, ওনার ফুল নামটা দিয়ে দিব। তারপরে বলছে ফোন নাম্বার, তো ফোন নাম্বার আমরা দিব না দিয়ে আমি নেক্সটে ক্লিক করে দিব, নেক্সটে ক্লিক করে দিব। রিকমেন্ডেড লেখা আছে, তারপরে লেখা আছে হোয়াটস ইউর বিজনেস অ্যাড্রেস, বিজনেস অ্যাড্রেস সম্পর্কে এখানে লিখতে বলছে। তো আপনি একটা কাজ করবেন, আপনার অ্যাড্রেসটা ফুল না দিয়ে সংক্ষিপ্ত দিয়ে দিবেন। আমি লিখবো ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া বাইপাস, ব্রাহ্মণবাড়িয়া আসছে, আচ্ছা যা আসছে এটাই দিয়ে দিই, সমস্যা নেই, এটা কোনো ভেরিফাই করা হবে না, কোনো প্রবলেম হবে না। ব্রাহ্মণবাড়িয়া সদর দিয়ে দিই, সদর হসপিটাল রোড, আচ্ছা এইটাই দিয়ে দিই, একই কথা, সদরই।
সদর হসপিটাল রুট, তারপর অটোমেটিকলি নিয়ে নিছে সিটি ব্রাহ্মণবাড়িয়া চিটাগাং বিভাগ, তারপর হচ্ছে জিপ কোড হচ্ছে 3400 আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে বাংলাদেশ এগুলো সেট হয়ে গেছে। সেট হওয়ার পরে তারপরে আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে আমি অ্যাড্রেসটা সেভ করে নিব। নেক্সটে ক্লিক করার পর আমাকে বলা হয়েছে হাউ ডু ইউ সার্ভ ইউর টার্গেট অডিয়েন্স। আপনার টার্গেটেড অডিয়েন্স কাদেরকে চাচ্ছেন? আপনি কি কমার্স বিজনেস করবেন, নাকি ফিজিক্যালি রিটেল বিজনেস করবেন, নাকি অন্য কিছু করবেন? তাহলে আমি কি করব, আমি বলে দিব, সিম্পল একটা বলে দিবেন, কোনো ব্যাপার না। দেন আমি বলবো ই কমার্স বিজনেস করবো আমি, অথবা প্রফেশনাল সার্ভিস আমি দিব। দুইটাই দিয়ে দিলাম, দুইটাই দিতে পারি, দুইটাই সিলেক্ট করতে পারবেন। তারপর বলা হয়েছে স্কিপও করতে পারবেন, আমরা স্কিপ করব না, স্কিপ না করে সবগুলো ফুলফিল করব। তারপর বলা হয়েছে হোয়াটস ইউর টপ গোল উইথ মেইলচিম্প। আপনার মেইলচিম্পে আসার মূল কারণ কি? আমি বলে দিব হচ্ছে আপনি কি সেলস বাড়ানোর জন্য আসছেন, নাকি পাবলিক ইমেল পাঠানোর জন্য আসছেন, নাকি গ্রো মাই লিস্ট অফ ইমেল সাবস্ক্রাইবার লিস্ট গ্রো করার জন্য আসছেন? আমি আসছি সেলস বাড়ানোর জন্য, দিয়ে দিব সরাসরি সেলস বাড়ানোর জন্য। তারপরে আমি নেক্সটে ক্লিক করব। তারপরে বলা হয়েছে যে হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স ফর ইউর বিজনেস। আপনার বিজনেসের মূল ফিচারটা কি? আমি বলবো ইমেল টেমপ্লেট আমার দরকার, এসএনএস আমার মার্কেটিং করব। তারপর কয়েকটা আপনারা নিজের ইচ্ছা মতো দিয়ে দিবেন, অপটিমাইজ সেন্ড আট টাইমস, আচ্ছা এটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা না, আপনার ইচ্ছা মতো কয়েকটা দিয়ে দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। করার পরে তারপরে বলা হয়েছে ইম্পোর্ট ইউর ব্র্যান্ড। আপনার ব্র্যান্ডের নামটা ইম্পোর্ট করতে হবে। তো আমার যদি ওয়েবসাইট থাকে, আমি ই কমার্সের, তখন আমি ওয়েবসাইটের নামটা দিয়ে দিব। যেহেতু আমার ওয়েবসাইট নাই সেহেতু আমি কি করব, স্কিপ করে দিব। আপনাদের থাকলে দিয়ে দিবেন, দিয়ে দিতে পারলে ভালো আর কি। ওকে, স্কিপ করে নেব। স্কিপ করার পরে তারপরে আমাকে কি বলতেছি যে কনফার্ম ইউর ইন্ডাস্ট্রি। আপনার ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করেন। তো আমি এখানে ক্লিক করার পর আপনার ইন্ডাস্ট্রিতে কি রিলেটেড এটা এখানে সিলেক্ট করার কথা বলা হয়েছে। তো আমি একটা কাজ করি, এখান থেকে আমি একটা কাজ করি ম্যানেজমেন্ট, সায়েন্টিফিক, টেকনিক্যাল কনসাল্টিং, এর ভিতরে যেইটা আমার সাথে মিল আছে ওইটা আমি দিয়ে দিব, ঠিক আছে? তো আমি এখান থেকে মিল আছে এরকম কোন সার্ভিস আছে কিনা দেখে নেই, আদার প্রফেশনাল সার্ভিস আছে, আচ্ছা দিয়ে দিতে পারি, সমস্যা নাই। তাহলে আমি একটা কাজ করি, নর্মাল একটা দিয়ে দিই, আদার্স প্রফেশনাল সার্টিফিকেট এটাই দিয়ে দিই, সমস্যা নাই। এইটা দিয়ে দিলাম, দেওয়ার পরে কনফার্ম করে দিব, কনফার্ম করে দিব। তারপরে আমাকে বলতেছে সিলেক্ট ইউর কন্ট্রাক্ট রেঞ্জ। আপনার কাছে কতগুলো ইমেল আছে? আমি দিয়ে দিব 5000 থেকে 10,000 সামথিং দিয়ে দিলাম। এমনিতে এটা জাস্ট একটা ইস্যু। দিয়ে দেওয়ার পরে আমাকে এখন কি বলতেছে, লাস্ট স্টেপে চুজ দ্য প্ল্যান। আপনি কোন প্ল্যানটা সিলেক্ট করবেন, আপনি কত ডলার দিবেন? তো আমি তো ডলার দিব না, আমি হচ্ছে চুজ দ্য প্ল্যান হচ্ছে আমি ফ্রিতে করব, কন্টিনিউ ফ্রিতে ক্লিক করব। ফ্রিতে ক্লিক করার পরে এই যে দেখেন প্রিপেয়ারিং ইউর অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট কিন্তু কি হয়ে যাচ্ছে, সেট আপ হয়ে যাচ্ছে। এখন একটু ওয়েট করব, আমার অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাচ্ছে। এরপরে আমরা সরাসরি ড্যাশবোর্ডে আসতে পারবো। ফাইনালি আসার আগে আমাকে কি বলতেছে যে কানেক্ট ইউর বিজনেস প্ল্যাটফর্ম টু মেইলচিম্প। আপনি মেইলচিম্প প্ল্যাটফর্মের বলতে গেলে একটা জিনিস লিখতে হবে যে কোনটা কানেক্ট করবেন, কোন ওয়েবসাইট আপনি তৈরি করছেন, ও কমার্স নাকি উইক্স নাকি হচ্ছে অন্য কিছু একটা। তো আপনারা চাইলে আই উইল ডু দিস লেটার এটাও দিয়ে দিতে পারি, চাইলে হচ্ছে আমরা যে কোনো একটা কানেক্ট করে দিতে পারি। তো এখানে তো আমাদের ওয়ার্ডপ্রেস নাই, ওয়ার্ডপ্রেস থাকলে দিয়ে দিতাম, যেহেতু ওয়ার্ডপ্রেস নাই সেহেতু কি করব, আমি আই উইল ডু দিস লেটার দিয়ে দিই, ঠিক আছে? ও কমার্স আপনারা দিতে পারতেন, যেহেতু আমি ই কমার্স সাইট তৈরি করব। ওকে ফাইন। তো এতটুকু করার পরে এই যে আমি কাঙ্ক্ষিত ফলাফল পাইলাম, আমি আমার ড্যাশবোর্ডে আসতে পারলাম। তারপর এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, ঠিক আছে? এটা আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, আমি আমার ড্যাশবোর্ডে আসতে পারলাম। তো এইটাই হচ্ছে আমাদের মেইলচিম্প কিভাবে আমি সেট আপ করবো, সাইন আপ করে তারপর সেট আপ করবো, এই প্রসেসিংটাই হচ্ছে এইটা।